ফলে রোগীর সাথে যে কমিউনিকেশন, এটা একটা স্কিল, কিন্তু দক্ষতার ব্যাপার। এবং এই জায়গাটায় ডাক্তার এবং আমাদের সেবা গ্রহীতা, বিশেষ করে রুগী এবং রুগীর আত্মীয় স্বজন যারা আসেন, তাদের সাথে আমাদের যে কমিউনিকেশনটা, এইটা সঠিকভাবে হয় না। এবং আপনি আশ্চর্য হবেন, আমি অন্যান্য দেশের ডাক্তারদের সাথে কথা বলে দেখেছি, তাদের উপরে আমাদের রুগীরা কিন্তু খুবই সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? কারণ তারা ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন রুগীর সাথে। আমি একবার একজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কখনো একজন রুগীকে সালাম দিয়েছেন কিনা, আসসালামু আলাইকুম বলে সম্বোধন করেছেন। এবং আপনি আশ্চর্য হবেন যে আমরা রুগীদেরকে কিন্তু কখনো গ্রিট করি না। কিন্তু আপনি যখন বিদেশে যাবেন দেখবেন, আপনি ডাক্তারের সামনে যাওয়া মাত্র তিনি কিন্তু আপনাকে গ্রিট করবেন, ওয়েলকাম করবেন, গুড মর্নিং, গুড ইভিনিং, বা হাউ আর ইউ জেন্টলম্যান। এটা তার তরফ থেকে একটা, নিজের থেকে একটা আগ্রহ আছে যে রুগীকে কিন্তু গ্রিট করার বা সম্বোধন করার। আমাদের দেশের কিন্তু এটা প্রচলনই নাই। আমাদের ডাক্তার সাহেব কিন্তু আশা করেন যে রুগী তিনি এসে ডাক্তার সাহেবকে সালাম দেবেন, কিন্তু এইটা গ্রিটিংসটা কিন্তু রেসিপ্রোকাল। তো আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো আমার মনে হয় আমাদের ডাক্তাররা যদি একটু আগ্রহী হয়ে রুগীদের একটু গ্রিট করেন, তাহলে তারা কিন্তু একটু, তাদের যে একটা ফিলিংস হয় যে আপনি তাকে আপন করে নিলেন, এবং তারপরে তার সাথে কথোপকথন করছেন, তাকে জিজ্ঞাসা করছেন, তাকে প্রেসক্রিপশন দিচ্ছেন, এবং তাদেরকে নানা রকম পরামর্শ দেন। তো আমার মনে হয় এই দিকটা একটু আমাদের ডাক্তাররা যদি দেখতেন, যে রুগীকে আপন করে নেয়ার যে একটা বিশেষ আবেদন আছে এইটা গ্রিটিংস এর মধ্যে, আমার মনে হয় তাতে আমাদের ডাক্তাররা অনেকটা, এই ডাক্তাররা রুগীদের অনেক, রুগীরা মানে ডাক্তারদের অনেক জনগণের যে আপন আস্থার ভাবতে পারে। আস্থার সংকটটি আছে সেটি হয়তো উত্তরণ করা সম্ভব হতো যদি আমাদের বিহেভিয়ার যেটি আছে, রোগীর সাথে যে আচরণের জায়গাটি, সেটি যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, এটা বিশেষ করে আমাদের কিন্তু বিহেভিয়ারাল সায়েন্সটা পড়ানোই হয় না জি আমাদের চিকিৎসা শিক্ষার পেশার। এইটা, এই তিনটা দিক, যদি আমি যেটা, কমিউনিকেশনের ব্যাপারটা, বিহেভিয়ারাল সায়েন্সের ব্যাপারটা, আর এই যে এথিক্স এর ব্যাপারটা, এই তিনটে জিনিসকে কিন্তু মেডিকেল এডুকেশনে একটু ভালোভাবে পড়ানো উচিত, যাতে তারা এই তাদের একটা আচরণগত পরিবর্তন হয়। জি। স্যার, এখানে আপনি বললেন যে মেডিকেল এথিক্সের কথা বলছিলেন, আপনি বলছিলেন বিহেভিয়ারাল সায়েন্সের কথা। তাহলে আপনাদের যে প্রতিবেদন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেখানে কি আপনারা মেডিকেল এডুকেশনের জায়গাটিতে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করেছেন বা সুপারিশ করেছেন? আপনি জেনে খুশি হবেন যে এই তিনটা জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমার একটা যথেষ্ট ভূমিকা ছিল, যে যেহেতু আমি মেডিকেল এডুকেশনের আমার ব্যাকগ্রাউন্ড, সুতরাং আমার একটা ভূমিকাই ছিল যে এডুকেশনের পর্যায়ে কি কি পরিবর্তন আনা যায়। তার জি স্যার। মধ্যে এথিক্স এবং এথিক্যাল বিহেভিয়ারটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অলরেডি ইট ইজ দেয়ার।